এটা মেইনলি তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা আমাদের এরকমই একটা দৃষ্টান্ত বস্তু আছে, একটা না তিন চারটে আছে। এখানে আছে ইন্ট্রোডাকশন আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, তারপরে সমস্ত কিছু আছে, এক্সটিআরবি ইন্ট্রোডাকশন হচ্ছে যে ডিল হচ্ছে একটা মেশিন, ঠিক আছে, যার পেসের মাধ্যমে কমন এন্ড দ্য ইউজফুল মেশিন ইমপ্লয়েড ইন ইন্ডাস্ট্রি ফর প্রোডিউসিং ফার্মিং এন্ড ফিশিং ফোর্স। মানে আমি কোনো জব জানি, জবকে আমি যদি করি, তোমার সেই জবটাকে আমি হোল্ড করি, বা আমার চিন্তা করতে বা কোনো কিছু একটা প্রয়োজন হচ্ছে ক্রিয়েট করতে, বা আমার কোনো কিছু না করতে, বা আমার মেশিনকে পার্টসে অ্যাসেম্বল করতে, তখন আমার এই মেশিনে আমার প্রয়োজন। এটা কীভাবে হয় জিনিসটা হচ্ছে, আমার যে জিনিস এখানে যে এটা মেশিনটার মাধ্যমে একটা স্পিন্ডেল আছে, ঠিক আছে, স্পিন্ডেলের মাধ্যমে আমার কি আছে হ্যান্ড হুইল আছে, হ্যান্ড হুইলের মাধ্যমে আমার প্রেসারের মাধ্যমে আমার প্রেসার দেবো, আমার স্পিন্ডেলটা অটোমেটিক ঘুরবে। স্পিন্ডেলের নিচে কি আছে আমার চাকাতে, চাকের নিচে আমার ডিল বিট, সেই ডিল বিটটা আমার ঘুরছে একটা নির্দিষ্ট আরপিএম। এটা কি হচ্ছে রোটের মাধ্যমে কি নামিং টুলটা আমার এখানে যে মেটাল আছে নরম, ঠিক আছে, এইচএস এর মেটাল যে ডিল বিট আছে সেই শক্ত মেটাল আমার নরম মেটালকে কাটছে। কিসের মাধ্যমে কাটছে? একটা আরপিএম বা ঘূর্ণনের মাধ্যমে জিনিসটা কাটছে, ঠিক আছে। নেক্সট আছে কি বেঞ্চ ড্রিল মেশিন, ঠিক আছে। বেঞ্চ ড্রিল মেশিন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নরমাল ওয়ার্কশপ আছে, নরমাল ওয়ার্কশপে আমরা বেঞ্চ ড্রিল মেশিনটা ইউজ করি। বেঞ্চ ড্রিল মেশিন সাধারণত ছোটখাটো ঠিক যত ছোট একটা দেখো আমাদের চাকরি ড্রিল মেশিনটা সবচেয়ে ছোট, ওটা হচ্ছে তোমার বেঞ্চ ড্রিল মেশিন। তার মধ্যে বিভিন্ন ধরনের মোটর আছে, বেস আছে, ফিড হ্যান্ডেল আছে। মোটরগুলো কোনটা হচ্ছে এটা তো হ্যাঁ, এই মোটরটা বিভিন্ন হর্স পাওয়ার 180 280, ঠিক আছে, হর্স পাওয়ার হয়, যেটা এইচপি হবে বেশি হবে, আমার ক্যাপাসিটিটা কত বেশি হবে, ঠিক আছে। এটা আমার এটার উপরে কি থাকে পুলি, বেস আর পুলির মাধ্যমে কি হচ্ছে মোটর পুলিকে ধরাচ্ছে, ঠিক আছে। এটা কি বেস, ঠিক আছে, পুলিকে ধরাচ্ছে, পুলি আমার কি স্পিন্ডেল আছে, স্পিন্ডেলকে কি ঘুরছে, ঘোরার পর কি চাকটা ঘুরছে, চাকের মাধ্যমে ঘোরার পরে আমার কি হচ্ছে আমার কাটিং টুলটা ঘুরছে। তাহলে আমার এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলের মধ্যে আমি ফিড দিচ্ছি, ঠিক আছে, চাপ দিচ্ছি, তারপরে আমার ঘুরছে বলে কাটিং টুলটা আমার মেটালের ওয়ার্কপিসটা আমার এই ওয়ার্কিংয়ে বা এটাকে আমার বলা হয় বেড কাট হচ্ছে আমার এই জায়গাটা কাটতে লাগে, এখানে যে বেডটা আছে ওটা চাপা দেয়, মানে কি করা হচ্ছে ঠিক আছে, চাপটাকে যেন বেডটা ছিটকে না যায় বা ব্রেক না যায়, কাউকে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য বেড কাটটা লাগাচ্ছে। তারপরে চাক কোনটা এটা, তাই তো দেখো চাকগুলো জায়গা থেকে আমার চাক করে। তারপর ওয়ার্ক ট্রেবিল, ঠিক আছে, আমার এটা ওয়ার্ক ট্রেবিল আর এটাতে বেড, এই ওয়ার্ক ট্রেবিলের মধ্যে আমার কি থাকে ভাইস থাকে, ভাইসের মাধ্যমে ওয়ার্কপিসটা এখানে বলেছে আমার স্পেসিফিকেশন, ঠিক আছে, স্পেসিফিকেশন আমি সেটা ওভারঅল বলছি। স্পেসিফিকেশন বা আইডেন্টিফিকেশন আমার কি হচ্ছে ডিল বিটের ক্যাপাসিটি অনুযায়ী আমার স্পেসিফিকেশন, ঠিক আছে। নরমাল যা বলছি ক্যাপাসিটি, ডিল ক্যাপাসিটি তোমার নরমাল স্পিডের মধ্যে কতটুকু হয়, ঠিক আছে। তারপরে আমার টাফনেস কত আছে, সমস্ত কিছু নিয়ে আমার এটা আমি নরমাল ভাবে একটা করে বলছি, এটা বলতে নরমাল ভাবে স্পেসিফিকেশন যেটা আছে প্রথমত মোটর, ঠিক আছে, মোটরটার কত এইচপি আছে, ঠিক আছে, আমার যদি 1 এইচপি থাকে বা 2 এইচপি থাকে, যদি 1 এইচপি থাকে তাহলে আমার ক্যাপাসিটিটা কম হবে, যদি 2 এইচপি থাকে তাহলে আমার ক্যাপাসিটিটা বেশি হবে। এই মোটরের ক্যাপাসিটি অনুযায়ী আমার প্রথমত স্পেসিফিকেশনটা পড়বে। 2 নম্বর কি আছে, 2 নম্বর হচ্ছে ডিল মেশিনটা, ডিল মেশিন যেটা সেটা কতটুকু ছোট না বড়, এটা কি রেডিয়াল ড্রিল মেশিন, কি তোমার বেঞ্চ ড্রিল মেশিন, বা পিলার ড্রিল মেশিন, কি ক্যান ড্রিল মেশিন, সেটা অনুযায়ী আমার স্পেসিফিকেশন করা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে স্পেসিফিকেশন আসি আছে যে আমার স্পিন্ডেলটা, স্পিন্ডেল আছে, স্পিন্ডেল বলতে যেটা তোমার চাকের উপরে যে রডের মতো থাকে, ঠিক আছে, যেটা দেখা যায় না ভিতরে থাকে, স্পিন্ডেলটা কতটুকু জায়গা নিয়ে ঘুরছে বা কতটুকু জায়গা ধরে আছে, সেটা অনুযায়ী তোমার স্পেসিফিকেশন করা হয়। আর কিভাবে করা হয়, আরেকটা হচ্ছে ওয়ার্কিং টেবিল, যে আমার ওয়ার্কিং টেবিলটা আমার কিভাবে কতটুকু জায়গা নিয়ে রোটেট করতে পারছে, ওয়ার্কিং টেবিলটা কতটুকু ঘুরছে, সেটা সেই হিসেবে স্পেসিফিকেশন করা হয়। তোমরা যে ডিল করেছো, সবাই তো ডিল বের করেছো কম বেশি, ডিল বিটটা নরমালি কতটুকু হয়, কতটুকু ধরেছো, বড় ডিল বিট কোনো ধরেছো ওদের মধ্যে
সবসময় ছোট, ঠিক আছে? সেটা কত মাপ থাকে? এটা হচ্ছে 12.5 পর্যন্ত আমার যে ড্রিল বিট আছে সেই ড্রিল বিট পর্যন্ত আমাদের রেডিয়াল ড্রিল মেশিন, আমাদের তোমার পিলার ড্রিল মেশিন আছে সেই বা তোমার বেস ড্রিল মেশিনে আমার সেই ক্যাপাসিটিটা থাকে, ঠিক আছে? রেডিয়ালের ক্ষেত্রে আরো বড়, এত বড় বড় ড্রিল বিট হয়, প্রত্যেকে বড় বড় ড্রিল বিট হয়, সেটা কি স্যার রেডিয়ালে ধরে, সেই অনুযায়ী তার স্পেসিফিকেশন নেক্সট, ঠিক আছে? টাইপস অফ ড্রিল মেশিন, ঠিক আছে? টাইপস অফ ড্রিল মেশিনে তোমার প্রথমত কি আছে? বেঞ্চ ড্রিল মেশিন আছে, যেটা তোমরা দেখে খুব ছোট করে, এটা কি হয়? এটা কি আছে? পোর্টেবল ড্রিল মেশিন, তাই তো? বা পোর্টেবল হ্যান্ডলিং মেশিন। সেটার মাধ্যমে কি করা হয়? পোর্টেবল হ্যান্ডলিং মেশিন মাধ্যমে আমার যেটা মেশিনের সাথে করা হয় না, সেটা আমার হাতের মাধ্যমে করা হয়, ঠিক আছে? যেখানে মেশিন আমার ইউজ করা যাবে না, সেখানে আমার পোর্টেবল হ্যান্ডলিং মেশিনটা ইউজ করতে হবে, যেটা আমরা কম বেশি এখন প্রজেক্টের ক্ষেত্রে করতে পারছি, দেখতে পাচ্ছি। এখানে মেশিন ইউজ করা যাবে না, এখানে হ্যান্ডলিং মাধ্যমে সেন্সিটিভ ড্রিল মেশিন, যেটা সেন্সিটিভ ড্রিল মেশিন বা পিলার ড্রিল মেশিন প্রায় একই হবে, ঠিক আছে? আর মাস প্রোডাকশন বা অতিরিক্ত কাজ করার জন্য আমার এই সেন্সিটিভ বা বেস ড্রিল মেশিন বা পিলার ড্রিল মেশিনটা, এই যে ড্রিল মেশিনটা ইলেকট্রন মেশিন না, এটা আমাদের এইখানে নেই, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াল ড্রিল মেশিন, ঠিক আছে? এটা ভালো করে এর কারণ হচ্ছে এর আগে কোন যত ড্রিল মেশিন দেখতে পারছে, যতগুলো দেখেছো সবগুলো তোমাদের জানা আছে, কিন্তু এর সম্বন্ধে এই ড্রিল মেশিনটা যেটা আছে এটা অতিরিক্ত বড় হয়, ঠিক আছে? অতিরিক্ত বড় মানে এখান থেকে এইখান থেকে এই যে দেখছে পিলারটা, পিলার থেকে একটু বড় হয়। আর এর মানে হচ্ছে আমার এই যে জিনিসটা কলাম যেটা আছে, এই কলামটা পুরো 360 ঘুরছে, ঠিক আছে? না আমার যে হ্যান্ডেল যেটা আছে, হ্যান্ডেলটা এটা ঘোরাতে পারবো, লক্ষ্য নিচে করতে পারবো, কিন্তু এটা দিয়ে আমার পুরোটা ঘুরতে পারবো, বুঝতে পেরেছো? আর কি হবে? এটা উপর নিচে করতে পারবো, এই জিনিসটা আমি উপর নিচে করতে পারবো, প্লাস এটা আমি করব, ক্লিয়ার? মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে এটা। তাহলে আমার এই ওয়ার্ক পিসটা আমি এইভাবে রেখে দিলাম, রেখে দিয়ে আমার লোকেশন যেটা আছে, লোকের যেটা আছে সেই লোকেশন আমি এই দিয়ে কিছু করব, এটা হচ্ছে গ্যাং ড্রিল মেশিন। গ্যাং মানে একসাথে ছিল, সব বলে একসাথে গ্যাং এক্সেস, একসাথে সব একসাথে থাকে। আমরা যখন মাস প্রোডাকশন করব একসাথে অনেকগুলো তোমার ড্রিল করব, ধরো কোনো প্লেট একসাথে আমার প্লেটটা আমি উপরে রেখে দিলাম, সব একসাথে আমি চালাতে পারবো, এটা হচ্ছে গ্যাং ড্রিল মেশিন।